আজ শনিবার আমাদের হেসেলে আয়োজন হয়েছে গলদা চিংড়ির ভুনা, সাথে ছিল মাছের তেল দিয়ে বেগুনের চচ্চড়ি, আর ছিল ডাল দিয়ে মাংস কষা। তো এই আয়োজনগুলো আজকে শনিবারই বা কেন হলো সেই গল্প একটু সংক্ষেপে করি চলেন। আসসালামু আলাইকুম। আজকের ব্লগটা শুরু করে দিচ্ছি। এই তো গলদা চিংড়ি কিন্তু ভেজে নিচ্ছি। আমি মাঝে মাঝে এটাকে ভুলে বলদা চিংড়ি, গলগা চিংড়ি বহুত কিছুই বলি। তো যাই হোক, এই ছিল আজকে চিংড়ির সাইজ, খুব সুন্দর ছিল। আর শনিবার দিন কেন আমাদের বাড়িতে আয়োজন হয় তা বলছি এখন। শনিবার হচ্ছে আমার শ্বশুরের সাপ্তাহিক ছুটির দিন। তো এই জন্য আমি অনেক বছর ধরেই দেখেছি তারা শনিবার দিনই এই আয়োজন করে থাকে। যে কোনো ভালো খাবার কিংবা আমার শ্বশুরের পছন্দের খাবারগুলো এই দিনে তৈরি করে থাকে, যেন সপ্তাহের একটা ছুটির দিনে মন ভরে আনন্দ নিয়ে খেতে পারে। তো এই চিংড়িগুলো এনেছিল আমার ছোট দেবর। অনেকদিন অপেক্ষা করে মা আজকের দিনক্ষণটাই বেছে নিয়েছে এটা রান্না করবার জন্য। সাথে কী কী আছে তো দেখলেনই শুরুতে। এই চিংড়িটা কিন্তু ভেজে নিয়েছি শুরুতে, আর কিভাবে কি করতে হবে আমাকে কিন্তু মাই দেখিয়ে দিচ্ছিল। কারণ নর্মালি আমার হাতে যেদিন রান্না দেয় সেদিন আমি আমার মন মতোই করে নিই। আজ মাই দেখিয়ে দিচ্ছিল, আর সাথে আমাকে বলে দিচ্ছিল কিভাবে কি করতে হবে, আমি করে দিচ্ছিলাম, শুধু হেল্প করছিলামই বলা চলে। তো মা আমাকে বলে বলে দিচ্ছিল, আমি সব কিছু করে নিচ্ছিলাম। আর মা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার আজকে ফিল করলাম। অন্য সময় যখন আমি একা রান্না করি তখন কিন্তু মা এটা খেয়াল করে না বা দেখতে পায়নি যে আমি ক্যামেরাতে শ্যুট করে রাখি কি রান্না করছি। তো আজ যেহেতু মার সাথেই দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছিলাম, মানে ওনাকে হেল্প করছিলাম বা আমাকে মা হেল্প করছিল, তো একটা হলেই হলো। তো তখন কিন্তু উনি দেখতে পাচ্ছিল যে আমি প্রতিটা ফুটেজ নিচ্ছিলাম প্রতিটা মুহূর্তে। তো তখন কিন্তু উনি খুব আগ্রহ নিয়ে আমাকে হেল্প করছিল ফুটেজ নিতে, যে ঠিক আছে তুমি ক্লিপ নাও, কীভাবে কী করছি উনি আমাকে স্পেস দিচ্ছিল ক্লিপ নেওয়ার জন্য। ব্যাপারটা আমার কাছে খুব ভালো লেগেছে। তো যাই হোক, কীভাবে কি রান্না করতে হয় এই রান্নার রেসিপি তো আর বলার কিছু নেই, আপনারা জানেনই। যদি না জানেন বলতে পারেন, আমি এরপরে অ্যাড করে দেব। এইটা কিন্তু ডাল দিয়ে হচ্ছিল, বুটের ডাল দিয়ে মাংস। এই খাবারটা খুবই মজা বাঙালিদের কাছে, আমরা খুব এনজয় করি। আর বিশেষত যদি কখনো মাংস কম থাকে তখন এইভাবেও করে ফেলা হয়। খাবারের বাড়তিটাও আসে, মানে বরকত আসে, আর সার্ভেও অনেক সুন্দরভাবে সার্ভ করা যায়। খেতে তো অবশ্যই সুস্বাদু। তো এই আইটেমগুলো ছিল আজকে দুপুরের জন্য। উনি সকালেই গুছিয়ে নিয়েছিল মাইন্ডলি যে এগুলো আজকে আয়োজন করবেন। তো তারপর এখন কিন্তু বানানো হচ্ছে ওই সেই মাছের, এটা পাঙ্গাস মাছের ছিল। আপনার তেলটা, পাঙ্গাস মাছের তেলটা দিয়ে কিন্তু বেগুন চচ্চড়ি। এটা আবার আমার দাদি শাশুড়ি খুব পছন্দ করে। আর আমার রান্না আর শাশুড়ি রান্নার মধ্যে তফাৎ খুঁজে পাবেন ফুটেজ দেখলেই। এই যে আজকে দেখলেন একদম পেঁয়াজ মনে হচ্ছিল যেন খালি কড়াইতে ভাজছি, কিন্তু এখানে খুব সামান্য তেল ইউজ হয়েছে, কারণ আমার শ্বশুর একদমই তেল মশলা কম খেতে পছন্দ করেন। তো যেহেতু ওনার পছন্দের দিনে রান্না, ওনার জন্যই স্পেশালি রান্না হচ্ছে, তো ওনার পছন্দ মতোই রান্না করছেন। এবং আমার শাশুড়ি সবসময় ওনার পছন্দ মতোই রান্না করার চেষ্টা করে, মানে ওনার মাপ মতো করার চেষ্টা করে। তো আমার আবার একটু বেশি বেশি হাতে উঠে যায়, মশলা হোক বা তেল হোক যেটাই হোক একটু বেশি হয়ে যায়। যেদিন কড়াইতে একটু ভাসা ভাসা তেল দেখতে পাবেন বুঝতে পারবেন যে এটা সম্পূর্ণই আমার দোষ। তো যাই হোক, এই আর তাছাড়া এইটাতে একটু তেল কম দেওয়া হয়েছে, যেহেতু মাছের তেল থাকবে, তেল তো উঠবেই, তাই একটু সামান্য তেল কিন্তু পরিমাণ থেকে অন্য আইটেমের তুলনায় একটু কমই ইউজ করা হয়েছে। আর মাছের এই তেলটাই কিন্তু এই খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দিলাম, আলাদা করে কেটে নেওয়ার প্রয়োজন নেই। তো এই তো বেগুনগুলো ছেড়ে দিল। আর অ্যাজ ইউজুয়াল রান্নায় যে মশলার প্রয়োজন হয় সেই মশলাগুলো দিয়েই কিন্তু কষিয়ে নিয়ে হচ্ছে। এখন একদম যখন বেগুনটা সিদ্ধ বা রান্না হয়ে আসবে আর তেল পুরোপুরি ছেড়ে দেবে, তখন এটাকেও আমরা নামিয়ে নেব। আর আজকে পোলাও নিয়ে একটু গল্প বলি। এত এত ভালো ভালো রান্নার মাঝখানে একটু পোলাও তো খাওয়া যায়, তাই না? কিন্তু আজ পোলাও বলতে পোলাও চালের পোলাও রান্না হয়নি, আজ হয়েছে নাজিরশাইল চাল দিয়ে পোলাও। এটা দিয়ে নিশ্চয়ই আপনি পোলাও কখনো করে খাননি, কিন্তু আমাদের বাসায় আমরা দু একবার করে খেয়েছি, আজকে নিয়ে বোধহয় তৃতীয়বার হলো। এই চালটা আমরা খিচুড়ির জন্য ব্যবহার করি, কিন্তু যেহেতু মাঝে মাঝে একটু ডিমান্ড হয় ভালো খাবারের সাথে পোলাও, তো তখন পোলাও চালটা ইনভেস্ট না করে এই চালটাকে মা ইনভেস্ট করে, যেন পোলাওয়ের খাওয়া যে আক্ষেপ বা স্বাদ ইচ্ছে সেটাও পূরণ হয় এই যে চালটা। আর পাশাপাশি খরচটাও সাপেক্ষ বাজেটের মধ্যেই থেকে যায়। তো এই তো এটা কিন্তু পোলাও রান্না যেভাবে করা হয় সেভাবেই বসানো হয়েছিল, জাস্ট ঝরঝরে হয়ে গিয়েছে। ওনার পানির মাপ উনিই দিয়েছেন, আমি জাস্ট সব কিছু নেড়ে চেড়ে সাথে সাথে হেল্প করছিলাম। আর সব কিছু বলেও দিচ্ছিল কীভাবে দিতে হবে, কতটুকু করতে হবে, আমি সেভাবেই করে দিচ্ছিলাম। এই তো রান্না অলমোস্ট শেষ। আর
সাইড সাউন্ড অনেকগুলোই শুনেছেন, সেটাই কিন্তু আমার পুচকু আরাফাতের। ওর জন্য সবাই দোয়া রাখবেন। আজকের ব্লগটা এনজয় করে থাকলে কমেন্ট করে জানাতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।